নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম কচি নরম কুমড়ো শাকের ডগা আর তার সাথে নরম পেঁপে দিয়ে ফাটা ফাটা মসুর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে, আর বানানোর পদ্ধতি একদমই সোজা। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পরিমাণ মতন মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে মুসুর ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে কচি নরম পেঁপে খোসা ছাড়িয়ে ওর উপরের বীজগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কুমড়োর ডগার আঁশ ছাড়িয়ে ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একদম কচি কুমড়ো ডাঁটা হলে এই রেসিপিটি খেতেও যেমন ভালো লাগবে, তার সাথে পেঁপেটা একদম কচি হতে হবে। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবার পরে আমি প্রথমে প্রেসার কুকারে এই ডালটাকে সেদ্ধ করে নেব। তবে তোমরা চাইলে কড়াতেও রান্নাটা করতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এই জন্য প্রেসার কুকারে জলে ভিজানো ডালগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আমি কেটে রাখা কুমড়োর ডগা, তার সাথে পেঁপেগুলোকে একসাথে দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা খুবই কম করে দিলাম, কেননা ডালটা আমি খুব পাতলা বানাবো না, একটু মাখা মাখা ডালটা হবে। আর ডাল খুব ভালোভাবে গলিয়ে একদম সেদ্ধ করবো না, ডালটা একটু গোটা গোটা থাকবে। আর তার সাথে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সাদা তেল এখানে কয়েক ফোঁটা দিয়েছি, এতে প্রেসার কুকারে যখন সিটি দেবো ডালটা তখন কুকারের ঢাকনা থেকে উপচে আসবে না। এরপরে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, আর একদম কুকার ঢাকনা হয়ে যাবার পরে কুকারে ঢাকনা খুলবো। দেখো সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে, গলে যায়নি। আর ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে, একদম গলে ঘাটা হয়ে যায়নি। এবার আমি গ্যাস থেকে কুকারটা নামিয়ে নেব, আর গ্যাস একটি পরিষ্কার কড়া বসিয়ে নেব। বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল বেশ গরম হয়ে উঠলে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিলাম। এবার তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কা তেজপাতা একটু কালচে কালার হয়ে আসলে এবার আমি জিরে, কালো জিরা, রাঁধুনি একসাথে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। জিরে, কালো জিরে, রাঁধুনি ফোড়নের খুব সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ বেরোলে আমি 2 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুন আমি ফোড়নে দিয়ে দিলাম। সাথে খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসে। আর এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যতটা ডালে হলুদ লাগবে সেই মতন ডালের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তবে হলুদের পরিমাণ খুবই সামান্য পরিমাণে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজ কুচি, রসুন সমস্ত ফোড়নগুলো একসাথে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, আর হালকা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে এবার আমি সেদ্ধ করে রাখা সবজির সঙ্গে ডাল আমি এই ফোড়নে ঢেলে দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণে গরম জল কুকারের মধ্যে একটু ফুরিয়ে দিয়ে আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। এই ডালটা খুব একটা পাতলা হবে না, মুসুর ডাল যেমন পাতলা হয় এরকম পাতলা করব না। আর ডালটা একটু মানে ফাটা ফাটা গোটা গোটা থাকবে। এভাবে ডালটা খেতে বেশ ভালো লাগবে। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ডালের স্বাদ আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে। আর এরপরে আমি ডালটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, নুনের পরিমাণটাকে একটু চেক করে নেব। আর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ডালটাকে ফুটতে দেবো। যেহেতু একটু গরম জল দিয়েছি আমি, তাই জলটাকে কিছুক্ষণ ডালের সাথে একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ডাল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে গোটা গোটা আছে, ডালটাও বেশ গোটা গোটা আছে, অথচ সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর এই কুমড়ো ডগা পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা মুসুর ডাল একবার বানিয়ে দেখো, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।